আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসছে। তো ঈদুল আযহার ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, কিছু মাসলা-মাসাইল আছে, কিছু সুন্নাত আছে। আমরা সবাই জানি ঈদুল আযহার দিন সকাল সকাল উঠতে হয় এবং আপনার মেসওয়াক করতে হয়, গোসল করতে হয়, সুগন্ধি ব্যবহার করতে হয় এবং মসজিদ যাওয়ার সময় জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে হয়। এরপরে আপনার যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসা। এরপরে আপনার বাড়ি থেকে কিছু না খেয়ে যাওয়া। যারা কুরবানি করেন তাদের সম্ভব হলে ওই দিনের মানে গোশত দিয়ে সর্বপ্রথম খাবার গ্রহণ করা। গোশত দিয়ে সর্বপ্রথম খাবারগুলোকে একটা মুস্তাহাব সুন্নাত। তবে এটা মনে রাখতে হবে, এটা শুধু 10ই জিলহজ অর্থাৎ প্রথম ঈদের দিনের জন্য সম্পৃক্ত। দ্বিতীয় দিন সর্বপ্রথম কুরবানির গরু দ্বারা আপনার করা বা কুরবানির গোশত দ্বারা খাবার গ্রহণ করা, এটা সুন্নাত না, শুধু প্রথম দিনের সাথে সুন্নাত সম্পৃক্ত। আরেকটা দেখা যায়, আমরা সাধারণত আমাদের ঈদ উদযাপনের ক্ষেত্রে আমরা অনেক বেজাতীয় কাজ করে ফেলি, গান বাজনা ইত্যাদি করে ফেলি। এটা মনে রাখবেন, এটা আল্লাহ তাআলা আনন্দের একটা দিন দিয়েছেন, কিন্তু এখানে কোনো নাফরমানি করা যাবে না। আরেকটা ভুল প্রচলন সমাজে আছে, অনেকে মনে করেন ঈদের সময় নতুন জামা কাপড় পরা সুন্নাত। এটা ভুল কথা। বরং ঈদের সময় সর্বোত্তম জামা, আমার কোন নতুন জামা নাও কিনি, আমার জামাগুলোর মধ্যে যেটি ভালো বা আমার পোশাকের মধ্যে যেটি ভালো সেটি পরেই আমি কি করবো, নামাজ পড়বো বা সেটি পরেই আমি থাকবো, এটা নিয়ম। সুতরাং আমরা ঈদের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।